বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াযুকা মিন হাযাতিশ শায়াতিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম। আমার প্রতিপালক, আমি তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এই কাজ গ্রহণ করো। নিশ্চয় তুমি সর্বশ্রোতা সর্বকর্তা। হে আমার দরদের মা বোনেরা, দরদের ভাই বোনেরা, দরদের সন্তানগণেরা, বাবা ভাইরা, আপনাদের কাছে আমার আন্তরিক সালাম ও ভালোবাসা নিয়ে আমি পবিত্র কোরআন থেকে সালাম সম্বন্ধে আজকে আপনাদের কাছে একটি আয়াত তুলে ধরতেছি। আমার যদি ভুল হয় আপনারা আমাকে ক্ষমা করবেন এবং আমাকে বুঝাইয়ে দেবেন। 11 নম্বর সূরা হুদ, আয়াত নম্বর 69। এখানে বলছেন, ক্বালু সালামান ক্বালা সালামুন। আল্লাহ পাক এখানে অনেক কথাই বলছেন রাসূলকে, যে আমার ফেরেশতাগণ তো সুসংবাদ লইয়া ইব্রাহিমের নিকট আসিল। তাহারা বলিল সালাম, সেও বলিল সালাম। সে অবিলম্বে এক কাবাকৃত গোবৎস লইয়া আসিল। এই সালাম সম্পর্কে আপনারা বিশ্লেষণ করে দেখুন। আল্লাহ পাক আমাদেরকে সালাম দিতে শিখাইছেন এই আয়াতে। সালাম, আমি আপনাকে সালাম দিব, আপনারা উত্তরে সেই সালামই দিবেন। আমি তো এইটাই বুঝিলাম। আপনারা যদি এর চাইতে কিছু ভালো বিশ্লেষণ জানেন, বোঝেন, এই আয়াতটি আমাকে বুঝাই দিবেন। ক্বালু সালামুন ক্বালা সালামুন। তাহারা বলিল সালাম, সেও বলিল সালাম। 33 নম্বর সূরা আহজাবে 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ রাসূলের প্রতি রহমতের দোয়া করেন, সালাম জানায়, এবং সে আমাদেরকে ডাকিয়া বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরাও যথাযথভাবে সালাম জানাও রাসূলকে। সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা। তারপর আমার আল্লাহ পাক আবার 36 নম্বর সূরাতে কয়েকজন রাসূলের নাম ধরিয়া সালাম দিয়ে, তারপরে আবার 37 নম্বর সূরা সাফফাতে 180 থেকে 81-82 পর্যন্ত আয়াতে আমার আল্লাহ পাক লিখছেন যে সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ পাক এই আয়াতে রাসূলকে বোঝাচ্ছেন ওহীর মাধ্যমে যে তাহারা যাহা বলে তাহার চাইতে মহান ও পবিত্র তোমার প্রতিপালক। আর 181 আয়াতে বলছে
ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যে তোমরা বলো, শান্তি বর্ষিত হোক রাসূলদের প্রতি, আর সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর প্রাপ্য। সকল রাসূলদের প্রতি আল্লাহ পাক সালাম দিতে বলেছেন, আর সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর প্রাপ্য। এই কথাটি বিশ্লেষণ অনেকটা, তাই আমি সালাম সম্পর্কে, আমরা সাধারণ মানুষ কীভাবে সালাম দেব, 11 নম্বর সূরা হুদ 69 নম্বর আয়াতে সাধারণ মানুষ আমরা একে অপরের বন্ধু, দিনী ভাই বোনেরা, বড় আত্মীয়, সবাই সবাইকে সালাম দেওয়া বড় ইসলামের প্রথম গুণ, ইবাদত। তাই আমরা একে অপরের সঙ্গে দেখা হলে কি কারোর বাড়িতে প্রথম দরজায় দাঁড়িয়ে আমরা বলবো, সালাম, তোমার প্রতি আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। সেও বলিবে, সালাম, তোমার প্রতিও আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। এই বলে আমি এখানেই শেষ করছি আমার কথা। আমার যদি ভুল হয় আপনারা ক্ষমা করবেন, আর আয়াতটি বিশ্লেষণ করিয়া আমাকে বুঝাই দেবেন আমার যদি ভুল হয়। ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াকুর রব্বি জিদনি ইলমা। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে জ্ঞানে সমৃদ্ধ করুন।